যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয়ী দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে কেউই বিজয়ী নয়, সব পক্ষই পরাজিত। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিনের বিখ্যাত উক্তি এটি। এরই জেরে বলা যায়, গত 12 দিন ধরে ইরান ও ইসরায়েলের যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশই। প্রায় 2 সপ্তাহ যুদ্ধের পর মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি হিসেবেই দেখছেন। মাত্র 12 দিনের ভয়াবহ এই সংঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখেছে মধ্যপ্রাচ্যের দুই দেশের নাগরিকরা। তবে প্রশ্ন উঠেছে, যুদ্ধে কার ক্ষতি বেশি? ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। আয়রন ডোম থাকতে ইসরায়েলে টোকাও দিতে পারবে না কেউ। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিয়েছে ইরান। ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিব, হাইফা, বাতিয়াম শহরসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানোর দাবি জানিয়েছে তেহরান। হামলা হয়েছে রাজধানী তেল আবিবের সুরক্ষিত সামরিক সদর দপ্তর কিরিয়াতেও। ইরানি হামলা থেকে রেহাই পায়নি ইসরায়েলের আবাসিক এলাকার বাসিন্দারা ও দখলকৃত ভূমির সেটেলাররাও। ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধন প্ল্যান্ট, তেল ডিপো ও গ্যাস স্টোরেজে সরাসরি আঘাত হানার দাবিও করেছে খামেনির দেশ। ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিভিন্ন শহরে, ব্যাহত হয়েছে ব্যবসা বাণিজ্য। টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ ইসরায়েল ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত 12 দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে 39,000 ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল। তবে যুদ্ধে ক্ষতি হয়েছে ইরানেরও। সামরিক ও বেসামরিক বহু স্থাপনা ধ্বংসের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ও দায়িত্বশীলদের মৃত্যু অনেক বড় ক্ষতি বলা যায়। এছাড়াও নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। যদিও তেহরানের দাবি, ওই হামলায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। মাত্র 12 দিনের ভয়াবহ এই সংঘাতে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে বহু স্থাপনা ও সম্পদ নষ্ট হয়েছে। স্বজন হারিয়েছেন অনেক ইরানি ও ইসরায়েলি নাগরিক। ইরানে ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ 600-র বেশি মানুষ মারা গেছেন। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা 28, আহত হয়েছেন শত শত। যদিও দেশটি হতাহতদের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানায়নি। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।